আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রদিনী ভাই বোনেরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আমল শিখব, যে আমলটির মাধ্যমে আমরা আমাদের দাঁতের যত জটিল ব্যথা হোক না কেন আমরা দূর করতে পারবো। আমার পর রব আল্লাহ আমাদের দাঁতের ব্যথা দূর করে দিবেন। এটা পরীক্ষিত একটা আমল, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন। সাহাবী নাম হচ্ছে হযরত ওসমান ইবনুল আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে শিখিয়ে দিয়েছিলেন, উনি আমলটি করেছেন, উনি আমলটি করে ফলাফল পেয়েছেন এবং তিনি করেছেন। তিনি আবার পরিবারকেও বলছেন এই আমলটি করার জন্য, আবার সবাইকে জানিয়ে দিয়েছেন এই আমলটি করার জন্য। এই আমলের মাধ্যমে তার ব্যথা পরিত্রাণ হয়েছে। এই হাদিসটি মুসলিম শরীফে রয়েছে 2202 নং হাদিস, তিরমিজি শরীফও রয়েছে 2040 নং হাদিস, আবু দাউদের মধ্যে রয়েছে 3851 নং হাদিস, ইবনে মাজাতেও রয়েছে 3522 নং হাদিস, মুসনাদ আহমদও রয়েছে। হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ, শক্তিশালী একটি হাদিস, গুরুত্বপূর্ণ একটি দোয়া। যখনই আপনার দাঁতে ব্যথা অনুভব হবে তখনই আপনি পড়ে নেবেন বিসমিল্লাহিম আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই গুরুত্বপূর্ণ দোয়া, অনেক পবিত্রপূর্ণ দোয়া, বরকতপূর্ণ দোয়া। এর অর্থ হচ্ছে আল্লাহর নামে আমি আল্লাহর ইজ্জত ও সম্মান, তার কুদরত শক্তি এবং তার রাজত্ব, সার্বভৌমত্ব কর্তৃত্বের কাছে আমার এই কষ্ট হতে মুক্তি প্রার্থনা করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি নোট করেছি এই হাদিসটি। আমি হাদিস সার সংক্ষেপ বলেছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি, মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে স্থানে ব্যথা হয় ওই স্থানে এভাবে মর্দন করবে। আপনার যদি দাঁতের স্থানে ব্যথা হয় তাহলে আপনি স্থানে এভাবে মর্দন করে নেবেন। যদি এই স্থানে ব্যথা হয় এভাবে মর্দন করতে থাকবেন আর দোয়াটা পড়তে থাকবেন। রাসূল বলছেন 7 বার পড়বা। 7 বার পড়ার পর ওই সাহাবী দেখলো 7 বার পড়ার পর যখন শেষ হয়ে গেল তখন দেখলো তার ব্যথাও শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরাও যদি আমাদের দাঁতের ব্যথার সময় আমরা আমাদের দাঁতের উপরে মর্দন করি, আর আমরা হাদিসে বর্ণিত মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মুসনাদ আহমদ শরীফের মধ্যে বর্ণিত দোয়াটি আমরা যদি পাঠ করি ইনশাআল্লাহ আমাদেরও দাঁতের ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আমাদের দাঁতের ব্যথা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার, শিখার, সহিভাবে শিখার তৌফিক দান করুক। দেখেন আমি বলতেছি বিসমিল্লাহিম বিসমিল্লাহিম আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহিম মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এটা হচ্ছে দোয়া। এই দোয়াটি শিখে নেবেন সহি শুদ্ধ হবে। আপনার যেহেতু পড়বেন, তবে আমরা যেহেতু গুনাহগার, সাহাবায়ে কেরাম পড়েছে সাথে সাথে কবুল হয়েছে, তাদের ইমানি জোর জজবা ছিল অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে যখন আমাদের ব্যথা হবে, অনুভব হবে, তখন আমরা এই আমলটি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক এবং আমাদের এই কঠিন রোগ আল্লাহ তাআলা দূরীভূত করে দিক। আজকের জন্য এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।